কোনো ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে, এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি, যদি তারা এটা করে, এই বিষয়গুলো সমাধান না করে, ইলেকশন কমিশনের সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব। বিএনপি যে গণতন্ত্র বলে, এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতায় যেতে চায়, পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না। ভোটার লিস্টে এখনো 1.5 কোটি হলো মৃত ভোটার অথবা প্রবাসে যারা চলে গিয়েছে, এগুলো ঠিক করা হয় না এখনো। ইলেকশন কমিশনে এখনো আওয়ামী লীগের যারা কর্মকর্তা ইন্টারচেঞ্জ করে আছে। দুর্নীতি এখানে পুরো প্রতিষ্ঠান এটা দুর্নীতিগ্রস্ত। কমিশন 4 ভাগ হয়ে রয়েছে, একজনকে নিয়েছে আর্মি, বাকি 3 জনকে দলগুলো ভাগ করে নিয়েছে। মাঠ লেভেলে যে প্রিজাইডিং অফিসার, সেখানেও আওয়ামী লীগের লোক। তারপরে যারা নির্বাহী দায়িত্বে থাকবেন, আপনি পুলিশের কোনো চেঞ্জ হয় নাই। ন্যাশনাল সিকিউরিটিতে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের প্রশ্ন। কিন্তু আমাদের যে প্রচেষ্টা, আমরা চাই বাংলাদেশে দ্রুত একটা ইলেকশন হোক। আমরা সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি, আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। এবং সাথে সাথে যদি ওনারা বিষয়গুলো রিজলভ না করে, তাহলে আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হবে না। এটা জনগণকে জুলাই সনদ ঘোষণাপত্র নামে আমাদেরকে প্রতারণা করা হয়েছিল, জুলাই সনদের নামেও প্রতারণার উদ্যোগ নেওয়া হয়েছিল। 6 মাস ব্যাপী রাষ্ট্রীয় টাকায় সব দলগুলো মিলে একসাথে কাজ করে একটা সিদ্ধান্ত এসেছে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের কোনো প্রসেস তারা দেয়নি। এবং সেখানে আপনাদের একটা কথা বলে রাখি যে ইলেকশন কমিশনে এখন নিবন্ধিত দল কয়টি? এখন কয়টি আছে? 50টির উপরে রয়েছে। কিন্তু কনসেনসাস কমিশনে কয়টি দল ছিল? তাহলে ইলেকশন কমিশনে যদি রেজিস্টার এতগুলো দল হয়, কনসেনসাস কমিশনে কয়টি ছিল? এই হিসাবগুলো তাদেরকে আমরা মিলানোর জন্য বলেছি। এটা শুধু জাতীয় পার্টি না। আপনারা জানেন যে এই 24-এর ইলেকশনের আগে ডিজিএফআই প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল, এবং এই দলগুলোর গত 1 বছর আমরা কোনো কার্যক্রম দেখি নাই। সে বিষয়ে তাদেরকে আমরা উদ্যোগ নেওয়ার বলেছি। অর্থাৎ আপনি যখন একটি ক্রেডিবল ইলেকশনে যাবেন, আপনার ভোটার লিস্ট সেটা ক্রেডিবল হতে হবে, দলের যে নিবন্ধনের যে লিস্ট, যে প্রতীকগুলো, সেগুলো ক্রেডিবল হতে হবে। আমরা সেটা বলেছি করাপশন ফ্রি একটা প্রতিষ্ঠান হতে হবে। ইলেকশন কমিশনার যারা, তারা হলো দলদাস হতে পারবে না, কোনো ডিজিএফআই প্রেসক্রিপশনে কেউ হইতে পারবে না। আমরা এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করেছি। এবং নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে। কোনো ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে, এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি, যদি তারা এটা করে, এই বিষয়গুলো সমাধান না করে, ইলেকশন কমিশনের সকলেই পদত্যাগ করাতে আমরা বাধ্য হব। এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব যদি এই বিষয়গুলো সুরাহা না করা হয়? আমরা তো ওয়ে আউট দেখাচ্ছি। আমরা বলতেছি না যে এই ইলেকশন, আমরা তো ইলেকশন কমিশনে সবার পদত্যাগের জন্য আসি নাই। ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না, বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো, আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি। যদি ওনারা না করেন, তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে, এই ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে। এটা তো আপনারাও জানেন যে ইসির মধ্যে কে আসলে কোন দল। এটা যখন আমরা, যেমন আমি নাগরিক কমিটি যখন আহ্বায়ক ছিলাম, তখন আমাদের কাছেও একটা লিস্ট এসেছিল, সব দলগুলো নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে। ইলেকশন কমিশনের অফিসটা ফুল তো খালি ছিল, অন্য সময় তো ফুল খালি থাকে না, 1-2 জন চেঞ্জ হয় বসে, তো সবাই মিলেমিশে বসিয়েছিল। আমরা সেখানে অংশগ্রহণ করি নাই। আমরা বলেছি যে সার্চ কমিটিটা 2022-এর যে নিয়ম অনুযায়ী, সেটাতে আসলে আমরা এটা সাপোর্ট করি না। এবং ওই সময় মির্জা ফখরুল জামায়াত থেকে এটার বিরুদ্ধে বলা হয়েছিল। কিন্তু যখন ক্ষমতার প্রশ্ন এসেছে, বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই। বিএনপি যে গণতন্ত্র বলে, এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতায় যেতে চায়, পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না। জামায়াত ইসলামী যে গণতন্ত্র বলে, জামায়াতের ইসলামীর 1-2 লক্ষ নেতাকর্মী ক্ষমতায় যেতে চায় না। আমরা যে গণতন্ত্র বলি, সেই গণতন্ত্রে আমরা পিপলের পাওয়ারমেন্ট চাই, এবং এই জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি।